ছাদে যতই আম গাছ লাগাই না কেন, মাটিতে লাগানো আম গাছের কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। গাছগুলো একবার মোটামুটি বড় হলে এদের আর যত্ন করাই লাগে না। পাশাপাশি গাছের ফলনও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। আমাদের এই গাছটা প্রচুর পরিমাণে বড়, যে কারণে কোটা দিয়ে আম পাড়তে অনেক বেশি কষ্ট হয়। আমরা সবসময় এইভাবে নেট ব্যাগ দিয়ে কিন্তু কোটাটা বানিয়ে থাকি, যাতে করে আমটা নিচে পড়ে আমের গায়ে কোনো প্রকার আঘাত না লেগে যায়। আর যতটুকু সম্ভব গাছে উঠে আমগুলো পাড়া হয়। আম পাড়তে আমি কখনো গাছে উঠি না, আমার ভাইরাই ওঠে। আমি ক্যামেরার পিছনে থেকে সবসময় ভিডিওই করি ওদের গাছে ওঠা দেখে আমিও একটু ইচ্ছা পোষণ করলাম এই গাছে ওঠার। বহু কষ্টে একটা চেয়ারের সাহায্যে এই গাছটাতে আমি উঠছি। এছাড়া কিন্তু গাছে ওঠে আমি একদমই এক্সপার্ট না। এই কাজগুলো সাধারণত আমার ছোট ভাইরাই করে থাকে। গাছে ওঠা আমার একটা শখ ছিল, এই কারণে আমিও উঠছি। আমার ছোট ভাই আমাকে মজা করে বলতেছিল, আপু সমস্যা নেই, হসপিটাল খোলা আছে, তুমি ওঠোই নিশ্চিন্তে। আমাদের বাড়িতে যতগুলো গাছ মাটিতে লাগানো আছে প্রত্যেকটা গাছই কিন্তু রাজশাহী থেকে আনা, আর প্রত্যেকটা আমের টেস্টই কিন্তু ডিফারেন্ট আর অনেক বেশি টেস্টি হয়। এই আমগুলো যখন বেশি করে পাকতে শুরু করে তখন আমরা গাছ থেকে খুব সাবধানে পারি। এরপর 3-4 দিন ঘরে রাখার পরে দেখা যায় আমগুলো পারফেক্টলি পেকে গেছে। আর আম যদি বেশি পরিমাণে পাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমসত্ত্ব করে রেখে দিই। পরবর্তীতে এই আমসত্ত্ব কিন্তু সারা বছর খাওয়া যায়। যদিও সারা বছরের জন্য করলেও এই আমসত্ত্ব এতটাই লোভনীয় যে রোদে শুকানোর পরপরই আমসত্ত্ব আমাদের শেষ হয়ে যায় সব।